নবী গো সবাই দাফন করে করে চলে যাবে যার যার বাড়িতে, যার যার ঘরে যাইয়া বাতি জ্বালাইবে। আমি খাদিজার অন্ধকার কবরে কে বাতি জ্বালাইবে? নবী আমার কবরে যাওয়ার সাথে সাথে মুনকার আসবে নাকির আসবে, দুই ফেরেশতা আমাকে প্রশ্ন করবে। আমি কি বলবো রাসূলুল্লাহ? আমার জানা নাই। আপনি কাছে থাইকা মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিয়া যাবেন। সবাই দাফন করে চলে গেছে। এই আওয়াজটা নবীদের কানে ছিল, কাউকে বলে নাই রে উম্মত। সবাই চলে গেছে, নবীজি যায় না। আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আসেন, আর কে দেখ কি লাভ হবে? খাদিজাকে আল্লাহ পাকের জিম্মায় ছেড়ে দিয়ে আসেন। নবীজি কবরের মাটি ধইরা বসে আছে। আল্লাহ পাকের আরশ থারথার করে কেঁপে উঠল। জিবরাইল যাও আমার বন্ধুর কানে গিয়া বল, যেই খাদিজা সারাটা জীবন আমার বন্ধুর খেদমত করেছে, শত শত কোটি কোটি টাকা আমার বন্ধুর কদমে সবকিছু দিয়ে দিয়েছে, ওই বিশাল পাহাড় পাড়াইয়া দৈনিক যেই খাদিজা আমার বন্ধুর জন্য নাস্তা নিয়ে গেছে। নবীজি দূরে কোথাও দাওয়াতে গেলে খাদিজা রাত্রে ঘুমায় নাই। এক ডাক দিলে সাথে সাথে লাভবাহিক বলছে, দরজা খুলে দিয়েছে। খাদিজাকে ডাক দেয়া বলে, খাদিজা তুমি ঘুমাও না? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার মা নাই, আপনার বাবা নাই, কে আপনার জন্য অপেক্ষা করবে? সন্তান যদি কোথাও দূরে যায়, গভীর রাত্র আসলে সবাই ঘুমায়, কিন্তু বাবা মা ঘুমায় না। আমার সন্তান এসে ডাক দিবে, কষ্ট পাবে, মায়ের চোখে কিন্তু ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য অপেক্ষা করে? কে আপনাকে এই পাহারাদারি করবে? আপনার পাহারাদারির জন্য আমি সব সময় দরজার পাশে টেক লাগাইয়া বসে থাকি। এত কষ্ট করেছে, ওই খাদিজার কবরে মুনকার নাকির সওয়াল জবাব করবে, এটা হতে পারে না। আমার বন্ধুর কানে গিয়া বল, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের রমণী, নবীকে খুশি করে গেছেন। নবীর আশিক ছিলেন, নবীজির কথার বাইরে এক চুল পরিমাণও যায় নাই। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘর উজ্জ্বল করে চার মেয়ের ভিতরে ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়লে হায়াত বাড়ে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বাড়ে? হায়াত বাড়ে। তো আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রজব মাস এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলে। এই যে হায়াত বাড়াবে, রজব মাস তো পিছনে চলে গেছে। মুফাসসিরিন কিরাম বলেন, এই দোয়াটা যখন বান্দা করে, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার জন্য আগামী রজব মাস পর্যন্ত হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। বাড়ি যে কয়েন জোরে বলেন। একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে একটি জান্নাতের ভিতর গাছ লাগায়। গাছটা 500 বছর রাস্তা পর্যন্ত প্রশস্ত থাকে। 500 বছরের রাস্তা কিভাবে নির্ণয় করবেন? ধরেন বাংলাদেশের ঢাকা, এই ঢাকা থেকে পুরা বাংলাদেশের ভিতরে ঢাকা থেকে কোনো জেলার সীমান্ত জেলা 800 কিলোমিটার নাই। 500 মাইলে 800 কিলোমিটার হয়। এই 800 কিলোমিটার কোনো রাস্তা নাই। তাহলে 500 কিলোমিটার পর্যন্ত একটা গাছ, অর্থাৎ ঢাকার প্রাণ কেন্দ্রে যদি সুবহানাল্লাহ নামক গাছটি লাগানো হয়, আর তার ঠাল
শাখা প্রশাখা যদি পুরা বাংলাদেশকে ঘিরে ফেলে, তাহলে সুবহানাল্লাহর বিনিময়ে যেই গাছটা আপনি আমি পেলাম, বাংলাদেশ বাদে পার্শ্ববর্তী রাষ্ট্রে সুবহানাল্লাহ গাছের ঠাল আল্লাহ পাক ছড়াইয়া দিবে। জীবনে কতবার আমরা সুবহানাল্লাহ বলেছি? প্রতি নামাজের পরে 33 বার বলি। আল্লাহ এবং আল্লাহর রাসূল দ্বীন ইসলামের কিছু কথা শোনার সাথে সাথে, আশ্চর্য কোনো কথা শোনার সাথে সাথে আমরা সুবহানাল্লাহর আওয়াজ দেই কিনা? বান্দা বলেন, আমি দুনিয়াতে যত ব্যবসা করেছি, কিছু ব্যবসা আছে নগদ, কিছু আছে বাকি। আল্লাহ পাক বলেন, আমার সাথে তুমি যদি ব্যবসা করো, এই ব্যবসাটা আমি তোমাকে নগদ দিয়ে দেব, কোনো বাকি রাখবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেওয়া কোনো বাকি নাই। আল্লাহ বলেন, মৃত্যুর সময় তুমি যেই জান্নাতটা কামাই করেছো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতা, বান্দা কষ্ট করে ঠান্ডার ভিতরে ওযু করে করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফজরের নামাজে হাজির হয়েছে, দুনিয়ার কোনো মানুষ ডাক দেয় নাই, আল্লাহ পাকের মহব্বতে চলে গেছে। কনকনে শীতের ভিতরে, কোন কুয়াশার ভিতরে, বৃষ্টির ভিতরে, ঝড় তুফানের ভিতরে আল্লাহ পাককে খুশি করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে, মসজিদে আজান দিয়েছে, আমার মালিক আমাকে ডাক দিয়েছে, মালিকের ডাকে সাড়া দিয়ে আমাকে যেতেই হবে। যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ওই ব্যক্তি যখন নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, সেজদার ভিতরে আল্লাহকে বড় বলে স্বীকার করেছে। প্রথম আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, কান ধরলো, কান আল্লাহর কাছে নতি স্বীকার করলো, ধরার সাথে সাথে বলল সুবহানাকাল্লাহুম্মা। সানা পড়ি কিনা? সানাটা পড়ার সময় আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহ বলবেন, না হবে না, আরো কিছু করো। শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালকের জন্য। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, এই বনি আদম বানাইতে নিষেধ করেছিলাম, এই দেখো আমাকে দেখে নাই। ওই শীতের ভিতরে বৃদ্ধ মানুষ 60-70-80 বছর হয়ে গেছে, এই বয়সের ভিতরে বাড়িতে থাকার কথা, চলে আসছে আমার ঘরে আমাকে পাওয়ার জন্য, আমাকে দেখে নাই, আমার প্রশংসা করতেছে, আমি নাকি বিশ্ব প্রতিপালক, পুরো বিশ্বকে আমি লালন পালন করি, পুরো বিশ্বের সমস্ত কিছু আমি আমার অধীনে রেখেছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, দেখো বান্দা আমার প্রশংসা করতেছে। কি বলে? আল্লাহ পাক বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আর রহমানির রহিম, তিনি অতীব দয়ালু ও মেহেরবান। আল্লাহ খুশি হলেন। মালিক ইয়াউমিদ্দিন, আমি নাকি বিচার দিবসের মালিক। দুনিয়াতে ছোট বড় মালিক থাকে, যেই মালিকগুলো দুনিয়াতে মাতবারি করে, সরদারি করে, নেতাগিরি করে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, ও ফিরাউনের দল, কোথায় তোমরা? তোমাদের ক্ষমতার দাপটে কথা বলতে সাহস পাই নাই, জবান খুলতে সাহস পাই নাই। কই অহংকারীরা কোথায়? দাম্ভিক ভরে দুনিয়ার জমিনে হেঁটেছ, মানুষকে মানুষ মনে করো নাই, গরিব বলে সমাজে মূল্যায়ন করো নাই, মুমিনকে কষ্ট দিয়েছ, জুলুমবাজির শেষ সীমা পর্যন্ত পৌঁছেছ। তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম,
আজকে কোথায় সেই রাজা, কোথায় প্রতাপশালী? কোনো আওয়াজ নাই, গোটা হাসরের ময়দান পিন পতন হয়ে যাবে, কোনো কথা নাই। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আজকে মালিক ইয়াউমিদ্দিন। যেই সূরাটা আমরা নফলে, ফরজে, ওয়াজিবে যত প্রকারের নামাজ আছে, জানাজা বাদে সূরা ফাতিহা প্রতি নামাজে পড়তে হয়। সুবহানাল্লাহ বলে। এই নামাজে বান্দা সাক্ষী দিতেছে মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বয়ান করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই বান্দা যেই জান্নাতটা কামাই করেছে, আমার ফেরেশতারা আজরাইল তো পাঠাইয়া দিলাম, তবে আজরাইল যাওয়ার আগে তোমরা একবার আমার বান্দার কাছে যাও। আমার বান্দা শুনেছে আমি নগদ নগদ ব্যবসা করি। দুনিয়ার মানুষ ব্যবসা করে, দোকানে বাকি খায়, মার্কেটে বাকি খায়, ধোকা দেয়। এক দোকানে বেশি বাকি পড়লে আর এক দোকানে যায়, অন্য রাস্তা দিয়া যায়। ঠিক কিনা জোরে কোন? আসেনি? আছে? ধরা দেয় না, দেখলে অন্যদিকে ফিরে যায়, কারণ বাকি টাকা পাবে। আল্লাহ বলছেন না না, আমার কাছে নগদ নগদ কারবার। তুমি আমার সাথে ব্যবসা করেছো, ঈমান নিয়ে ব্যবসা করেছো, আমল নিয়ে ব্যবসা করেছো। আমি তোমাকে আশা দিয়েছি, তোমাকে এই এই জান্নাত দিব। আমি বলেছি, আমার হাবিব বলেছে, ওলামায়ে কেরাম বলেছে। আজকে দক্ষিণ করবন্দ এই জান্নাতের বাগান থেকে একই কথা চলতেছে, সবাই পরকালে আশ্বাস দিতেছে। বান্দা মাহফিলে আসছো, বাড়ি থেকে কদম দেওয়ার সাথে সাথে এখানে আসা পর্যন্ত প্রতি কদমে 10টা 10টা নেকি লেখা হয়েছে। আল্লাহ পাকের রহমতে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, একটা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি থাকো, তওবার নিয়ত করো, অন্তরটাকে পরিষ্কার করে কোরআন সুন্নাহর বাণীগুলো ভিতরে ঢুকাইতে থাকো, তোমার আমল নামায় কমপক্ষে 49 কোটি নেকের কম জমা হইতে পারে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দেবেন, ফেরেশতারা যাও, আমার বান্দা যেই জান্নাতটা কামাই করেছে, ওই জান্নাতটা তার চোখের সামনে ধরো। মৃত্যুর আগে বান্দা, অনেক বান্দা দেখবেন হাসতেছে, কি যেন দেখতেছে, কারে যেন দেখতেছে। কি কর আছে না? দেখা যায় না? মাঝে মধ্যে এইভাবে দেখা যায়, কারে যেন দেখতেছে, মুস্কি মুস্কি হাসে, কাকে যেন দেখতেছে। বান্দা আসলে কিছু দেখে না, আল্লাহ পাকের দেওয়া জান্নাতের নমুনা দেখতে পায়। সুবহানাল্লাহ। বান্দা ওই জান্নাতের নমুনা দেখতে 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 ফেরেশতা আজরাইল রাতে সবুজ একটা রুমাল দেওয়া হয়। ওই রুমালটা খুলে ওই রুমালটার ভিতরে জান্নাতের নমুনা দেখতে পায়। বান্দার ভিতর থেকে রুহটা আস্তে করে বের হয়ে রুমালের ভিতর যখন চলে যায়, রুমালটা পেঁচ দিয়ে আল্লাহ পাকের দরবার ইল্লিয়িনের ভিতরে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বখিল আছে দুনিয়াতে, বখিল কিপ্ট মানুষ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার পরে যারা চুপ থাকে, এটাও এক ধরনের বখিল। বখিলার সেবা সত্তাওয়াঙ্গার বামাল, বুখারী চুমুকলেস খুরাদ গোশেমাল। আল্লাহর কথা শুনে, আল্লাহর হাবিবের কথা শুনে মনের ভিতর আনন্দে যখন সুবহানাল্লাহ বলা দরকার, আওয়াজ দিয়ে বলতে হবে। আলহামদুলিল্লাহ বলা দরকার, আলহামদুলিল্লাহ বলতে হবে। মাঝে মধ্যে আল্লাহ পাকের নামে তাকবীর দিতে হবে। রাজি আছেন কিনা মুসলমান? চাঁদপুরের মুসলমান, দুনিয়াতে যত শক্তি আল্লাহ পাক দিয়েছে, এই শক্তি পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। কারণ আমাদেরকে বানাইছেই তার ইবাদতের জন্য। ইবাদত যদি না হয়, এই বান্দা দিয়া তার কোনো লাভ নাই। সে আল্লাহর নামে একটা তাকবীর দেব। রাজি আছেন কিনা হাত তুলে দেখায়া দা। শুকরে নামত
নামতাত আফজু কুনাত কুফরে নামত আসকাফাত ওয়িরু কুনাত तकसीम किया हर चीज को कसम अजल ने जिस शय के लिए जो चीज काबिल नजर आया जिस शय के लिए जो चीज काबिल नजर आया बुलबुल को दिया नाला परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया एक चश्म ज़दन गाफिल जा शाह नबाशी एक चश्म ज़दन गाफिल जा शाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी अल्लाहु अकबर। দুনিয়াতে যত প্রশংসার জিনিস রয়েছে সব প্রশংসার মূলে আল্লাহ পাক। আর আল্লাহ পাক যার প্রশংসা করেছেন এই পৃথিবীর সৃষ্টির আগে যার প্রশংসা আমার আল্লাহ করেছেন তিনি হইলেন আপনার আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াতে আসছেন সবার শেষে, সৃষ্টি হয়েছেন সবার আগে। তিনার ৩,০০০-এর মতো নাম রয়েছে, এর ভিতরে সর্বোত্তম নাম হইল মুহাম্মদ, মানে প্রশংসিত। দুনিয়ার মানুষ আল্লাহ বলেন আমাকে যদি পাইতে চাও, আমার কাছে যদি আসতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভেলায় চড়ো, তার প্রশংসা করো। মুহাম্মদ আমার দোস্ত যদি খুশি হয় তাইলে আমিও খুশি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যে আমরা মাহফিল সাজিয়েছি, দীর্ঘ ১ মাস পর্যন্ত এই যুবকরা দায়িত্বশীল যারা রয়েছে বহুত দৌড়াদৌড়ি, অনেক চেষ্টার পরে এই মাহফিলটা সাজানো হয়েছে। এটা তো দুনিয়ার মাহফিল। আমার আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবেন। আওয়াজ করে কি বলা যাইবে আল্লাহু আকবার? আওয়াজ যত বড় হবে আলোচনা তত ভালো হবে। মারহাবা বলেন। আজকে একদিন তো নির্বাচন আসলে কত কি করি, ঠিক না? আর এটা তো ইমানি দায়িত্ব, ইমানি জজবা। আমার ওস্তাদে মোকাররম ছিল কালারবাড়ি হুজুর, অনেকে চিনেন। মুহাদ্দিস সাহেব হুজুর শারীরিকভাবে অসুস্থ ছিল, কিন্তু এই আল্লাহর ওলি যখন তাকে নামাজে দাঁড় করায় দিতাম, পুরা নামাজটা সে কাউরে হেল্প ছাড়া, কাউরে ধরা ছাড়া পুরা নামাজটা সুন্দরভাবে শেষ করত। সুবহানাল্লাহ। এটা ইমানি শক্তি। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের ভিতরে সর্দার একজন ফেরেশতা বানিয়েছেন যার নাম জিবরাইল আমিন। পৃথিবীর শুরু থেকে ঈসা নবী পর্যন্ত এই জিবরাইল দুনিয়ার জমিনে আসছে ২৪,০০০ বার। আর আমার আপনার নবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন নবীজির কাছে ৬৩ বছর জিন্দেগিতে জিবরাইল ২৪,০০০ বার এসেছে। সুবহানাল্লাহ। জিবরাইলের ৬০০ পাখা আছে। লাহু মিআতু সিত্তি জানাহেন, ৬০০ পাখা। ৭ আসমানের উপরে জিবরাইল থাকে, সিদরাতুল মুনতাহায়
ওই সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসতে মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময় হয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা কূপের ভিতরে ইউসুফ নবী ফেলে দিয়েছে, কূপের উপর থেকে নিচে পড়তেছে। যতই গভীর হোক, ধরেন 20 ফিট অথবা 50 ফিট, এর কমই হবে, যেহেতু রশি দিয়ে পানি উঠাইতো। আল্লাহ পাক বলেন, জিবরাইল দরমার, আমার দোস্ত ইউসুফকে পানি স্পর্শ করার আগে তুমি জান্নাত থেকে পাথর নিয়ে যাও, এই পাথর দিয়া হযরত ইউসুফকে তুমি আগলাইয়া রাখো। আরো জোরে, আরো জোরে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি পাখা যদি আমি মেলে দেই, দুনিয়াতে যত বিমান আছে, যত বড় কিছু আছে, 100 ফিট, 200 ফিট, 500 ফিট, এর বেশি আর কিছু নাই। কিন্তু জিবরাইল বলেন, আমার একটি পাখা 7 আসমান 7 জমিন অন্ধকার করে দেয়। সুবহানাল্লাহ। এক পাখা মেললে সাথে সাথে 7 আসমান 7 জমিন সব ঢেকে যায়। আল্লাহর নবী বলে, জিবরাইল, আমার কাছে এতদিন আসলা, তোমার আসল রূপটা আমি দেখতে চাই। মারহাবা কর। আল্লাহর নবী জিবরাইল 2টা পাখা মেলছে, একটা পাখার ভিতরে একটা পাখা ঢুকে গেছে, কারণ 2টা পাখা মেলার মতো জায়গা নাই, জায়গা নাই। জিবরাইল বলে, আমার পিছনে আরো 598টা পাখা এই রকমের সম পরিমাণে আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, বাড়িতে এলাম। আপনাদের কোনো সমস্যা হয়? জিবরাইল ডাক দিয়ে বলেন, বাড়িতে এলাম, মাত্র 2টা পাখা এই জীবনে ব্যবহার করেছি, আরো 598টা পাখা আপনি আমাকে দিয়েছেন। এই পাখাগুলো কোথায়? আমার মনে চায় একটু ডানাটা ঝাপটাইয়া ঝাপটাইয়া আমি দেখি, কি দেখবো, কোথায় দেখবো। একটা বাড়ি মারলে আমি জান্নাত জাহান্নাম মুহূর্তে দেখি। 7 আসমান 7 জমিন আস্তে আস্তে পুরান হয়ে গেছে গা, সব চিনি, কিন্তু আমার এই বিশাল পাখার বহর আমি কোথায় খাটাবো? আল্লাহ পাক বলেন, জান্নাতে যখন মানুষগুলো আসবে, সব জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, আমি আল্লাহ একটা মাহফিল করব। আল্লাহু আকবার। এই মাহফিল করবে, মাহফিলের ময়দানটার নাম হলো মাসিহ। মাসিহ, এই মাসিহ নামক ময়দানটা, জিবরাইল যাও, 1 পাখা না 2 পাখা, প্রথম 2 পাখা বের করো। 2 পাখা জাপটাইতে জাপটাইতে জিবরাইল দীর্ঘ পথ অতিক্রম করেছে, ডানা ব্যথা হয়ে গেছে। মনে করেন যে জিবরাইল একটু পাখার একটু ধাক্কা 1-2 সেকেন্ডের ভিতরে জমিনে চলে আসে, সেই জিবরাইলের পাখা 2টা পাখা ব্যথা হয়ে গেছে। বলেন কত দূর গেছে? এরপরে আরো 2টা, এইভাবে করতে 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 600 পাখা দিয়া বাইরেইতে বাইরেইতে আল্লাহ পাকের সেই ময়দানটা এক পর্যায়ে জিবরাইল দুর্বল হয়ে গেছে। আল্লাহ, আমি আর পারতেছি না, পুরা পাখার বহর আমার ব্যথা হয়ে গেছে, আমি পারি না। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল এখানে স্টপ করো, থামো। জিবরাইল বলে, বাড়ি তাআলা, আমি জানতে চাই আপনার যে বিশাল ময়দান, বিশাল মাঠ, আপনি জান্নাতীদের জন্য মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছেন, প্যান্ডেল সাজাইছেন, এই প্যান্ডেলের কতটুকু আসছি? এই প্যান্ডেলের কতটুকু আসলাম? জিবরাইলকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ, যে জিবরাইল তোমার 2টা পাখার সামান্য একটু ভরের কারণে সিদরাতুল মুনতাহা থেকে তুমি দুনিয়াতে চলে আসতে পারো,
হাজার হাজার বছরের রাস্তা মাত্র 2টা পাখার ভরে, আর তুমি 600 পাখা, ঘন্টার পরে ঘন্টা, বছরের পরে বছর, কোটি কোটি বছর পার হয়ে গেছে। আল্লাহ পাক বলেন মরুভূমির ভিতরে অথবা বিশাল সমুদ্রের ভিতরে একটা সুই যদি কেউ ফেলে দেয়, সুইর মাথার ভিতরে যতটুকু পানি ওঠে পুরা সমুদ্রের তুলনায় পানি যত কম। তুমি 600 পাখা ব্যবহার করে কোটি কোটি বছর পরে পার হয়ে পুরা ময়দানের ভিতরে ওই সামান্য জায়গা তুমি আসতে পারছো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবরাইল তুমি সাজাও। আল্লাহ প্যান্ডেল সাজাবো কি দিয়া, স্টেজ করবো কি দিয়া? আল্লাহ বলে আমি নূরের ঝলকানি দিলাম, এই নূর দিয়া তুমি প্যান্ডেল সাজাও, নূর দিয়া স্টেজ সাজাও। নূর দিয়া সাজাইলো। আল্লাহ বলতেছেন জিবরাইল কত দূর হয়েছে? প্যান্ডেল সাজানো শেষ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, আল্লাহ তখন জিবরাইলকে বলবে জিবরাইল চেয়ার সাজাও। মোট 3টা চেয়ার থাকবে। একটা চেয়ার থাকবে মেইন চেয়ার, পাশে 2 পাশে 2টা চেয়ার থাকবে। ও আল্লাহ চেয়ার কি দিয়ে বানাবো? আল্লাহ বলতেছে আমার নূর দিয়া চেয়ার বানাও। কোটি কোটি মানুষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা জান্নাতি হবে, সমস্ত জান্নাতীদেরকে ও জায়গায় সমবেত করা হবে। স্টেজ হবে বিশাল স্টেজ, 1,24,000 পয়গম্বর এই স্টেজের ভিতর বসা থাকবে। আর সামনে যত উম্মত রয়েছে, প্রথম সারিতে প্রথম চেয়ারটায় বসবে হযরতে আবু বকর। আর যত চেয়ার রয়েছে, যত জায়গা রয়েছে, সব জায়গায় জান্নাতীরা বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্টেজ সাজাইবেন। সর্বপ্রথম জিবরাইলকে ডাক দিয়ে বলবে জিবরাইল আসো আসো, আজকে স্টেজ তুমি পরিচালনা করবা। তুমি প্রথম হামদে বাড়ি তালা দিয়া শুরু করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রশংসায় একটা ইসলামী গজল গাইবে। সুবহানাল্লাহ। এই গজলটা গাওয়ার পরে এবার কোরআন তেলাওয়াতের পালা। দুনিয়াতে যত সুর দিয়েছে, যত কণ্ঠ দিয়েছে, সমস্ত কণ্ঠকে অর্ধেক ভাগ করেছে। 100 ভাগের 50 ভাগ দিয়েছে হযরতে দাউদ নবীর কণ্ঠের ভিতরে, আর বাদ বাকি 50 ভাগ গোটা পৃথিবীর সব মানুষের কণ্ঠে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল ঘোষণা করবে এখন সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাম, দাউদ নবীর কণ্ঠে যখন সূরা মুজাম্মিল তেলাওয়াত হবে, দুনিয়ার এক মাইক থেকে একটাই আওয়াজ বের হয়। আমার আল্লাহ ওই দিন দাউদ নবীর কণ্ঠে 70 রকমের সুরের ঝংকার তুলে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ নবী তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে কত মানুষের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, অন্তরটা জড়িয়ে গেছে, কিন্তু আমি যেই পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছি, ওই পয়গম্বরের জবানে একটু শুনবা। আমার নবী কেমন তেলাওয়াত করত, কেমন মধুর বাণী দিয়ে আমার নবী কোরআন তেলাওয়াত করত। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব আমার, বিশেষ অতিথির চেয়ারে বসে যান। আমার ডান পাশে যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারে আপনি বসেন। আপনার পাগল পাড়া উম্মত গভীর রজনীতে দুনিয়ার আজে বাজে কোনো অনুষ্ঠানে যায় নাই, টিভির পর্দায় টিভির সিনেমা দেখে নাই,
বাড়িতে বসে থাকতে পারত, থাকে নাই, জান্নাতের বাগানে চলে আসছে। আপনার মহব্বত আমার মহব্বতে সারাটা জীবন কষ্ট করেছে, কত চোখের পানি ফেলেছে, কত দুরূদ পড়েছে। নবী আপনাকে দেখে নাই, আপনাকে আজকে দেখতে পেয়েছে। যেই কোরআনের জন্য আপনি তায়েফে রক্ত ঝরিয়েছে, যেই কোরআন প্রচার করতে গিয়ে আবু জাহেলের হাতে কত মার খেয়েছে, উহুদের ময়দানে দন্দন শহীদ করেছে, ওই কোরআন প্রচার করতে গিয়া কাফেরেরা কত মারলো, কত নির্যাতন করলো। নবী কারো জন্য আপনি বরদোয়া করেন নাই। আজ সেই পবিত্র কোরআনের সূরা ইয়াসিন আপনি নবী গোটা জানের সবাইকে শুনায়া দেন। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া উম্মতের দরদি নবী আমার সূরা ইয়াসিনে এমন টান দিবে, মানুষগুলি কমপক্ষে 40,000 বছর বেহুশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করিয়েন না। এত মধুর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আমার হাবিবের জবানে কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবেন, না না না, এখনো মজার বাকি আছে। দুনিয়াতে কতবার শুনেছো আমার আল্লাহ বলেছে, নবীরা বলছেন আমার আল্লাহ বলেছে, সাহাবীরা বলেছেন আমার আল্লাহ বলেছে, ওলি আব্দুল গাউস কুতুব তারাও বলেছেন আমার আল্লাহ বলেছে, উলামায়ে কেরাম মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে পায়ে ধরে বলেছেন আমার আল্লাহ বলেছে। আজান দেওয়ার সময় আল্লাহু আকবার ধ্বনি দিয়েছো, আমার আল্লাহ বড়। সব জায়গায় আল্লাহর বরত্ব করেছো, যে আল্লাহকে সারাটা জীবন সিজদা দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার প্রতিটি সিজদা কবুল করেছি। তুমি যখন আমাকে সিজদা দিতা, আমি কুদরতি হাত দিয়া তোমার মাথাটা মোছাইয়া দিতাম। নামাজ শেষ করার পরে তোমার অন্তরের ভিতরে একটা মহব্বত লাগতো, ভালো লাগতো। ফজরের নামাজটা পড়ে যখন বের হইতা, সারা দিনটা কেমন যেন ভালো লাগতো। এশারের নামাজের পরে বান্দা যখন নামাজ পড়ে বাসায় যায়, ঘুমিয়ে যায়, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা আমার বান্দার পাহারায় লিপ্ত হয়ে যাও, কারণ এই মাত্র আমাকে সিজদা দিয়েছে, আমাকে দেখে নাই, বিশ্বাস করেছে, ঈমান এনেছে। এই বান্দাকে ফজর পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি ভাবে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এই কোরআন আমার বাণী, আমি আল্লাহ বলেছি। আমার বন্ধু তো তেলাওয়াত করতে শুনাইলো, এখন আমার জবানে পবিত্র কালামে হাকিম শুনবা, দেখবা আমি আল্লাহর ভাষা কেমন, আমি আল্লাহর কথা কেমন। জিবরাইল আসবে, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আসবে। আল্লাহ পাক প্রথম চেয়ারের কাছে আসবেন, 70,000 নূরের ফেরেশতা। আল্লাহু আকবার। নূরের ফেরেশতাগুলো এক একটা করে পর্দা সরাইতে থাকবে, সরাইতে থাকবে। নূরের পর্দাগুলো সরাইবে। 70,000 নূরের পর্দা সরাইয়া আল্লাহ পাক পবিত্র জবানে সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন। সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতে আছে 70,000 বছর, কোন রাওয়ায়াতে আছে 70 লক্ষ বছর। আল্লাহ পাকের পবিত্র জবানে সূরা রহমানের তেলাওয়াত শুনে মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, দেওয়ানা হয়ে যাবে। কোথায় খাও, কোথায় কি, সব কিছু ভুলে যাবে। মানুষ গড়াগড়ি খাইতে থাকবে, মানুষগুলো বেহুশ থাকবে কমপক্ষে 70,000 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন এই জান্নাতি মানুষগুলোকে নিয়ে সভা করবেন। সভা শেষ পর্যায়ে একে অপরকে বলবে, ও আদমের মুরিদেরা, ও নূহ নবীর উম্মতেরা, দেখছনি প্রথম কাতারে
সভাপতির আসনে আমার নবীকে বসাইছে। আমার নবীজির কত মর্যাদা, আমার নবীজির কত দাম, আমার নবীজি কত সম্মানিত। কোটি কোটি ফেরেশতাদের ভিতরে, কোটি কোটি মানুষের ভিতরে, লক্ষাধিক পয়গম্বরের ভিতরে আমার নবীকে আল্লাহ পাক তার কাছে বসাইছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সেই জান্নাতের নমুনা জান্নাতীদেরকে দেখাইয়া তারপরে জান কবজ করো। কারণ হলো এই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করেছেন। ওই জান্নাত, বাস্তব জান্নাতকে না দেখাইয়া আজরাইল জান থাবা দিবে না। আল্লাহ পাক বলেন, আমি নগদ নগদ বান্দার সাথে ব্যবসা করি। দুনিয়ার মানুষ ধোঁকা দেয়, কিন্তু আমার আল্লাহর ভিতরে এগুলো নাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, তাদের ভিতর অন্যতম নবীজির পেয়ারা ছিলেন। ও আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো রে মা। হয়তো কিছুক্ষণের ভিতরে এই মজলিসটা শেষ হয়ে যাবে। দুনিয়ার সকল ব্যস্ততা তুমি যে কোনো মুহূর্তে সারতে পারবা। কিছুক্ষণের ভিতরে এই মজলিসটা শেষ হয়ে যাবে, জান্নাতের বাগানটা শেষ হয়ে যাবে রে মা। দুনিয়ার সব কাজ কারবার বন্ধ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণীগুলো উলামায়ে কেরামদের জবান থেকে শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে দেখতেন আমার হাবিব গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের মাসলায় গুনগুন গুনগুন করে কান্দে। জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? কেউ আপনাকে কিছু বলেছে? আপনার কিছু প্রয়োজন আছে নাকি? আপনি কার জন্য এত কান্না করতেছেন? আমরা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি নাকি নবী? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা, মাঝে মাঝে আমার খাদিজার কথা আমার স্মরণ হয়ে যায়। এই খাদিজার কথা স্মরণ হওয়ার পরে আমার মনটা খারাপ হয়ে যায়। আমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাই, খাদিজার জন্য দোয়া করি। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকল বিবিরা আপনার কাছে আছি, আমরা যথেষ্ট আপনাকে সম্মান করি, আপনার খেদমত করি, আরো লাগলে আরো করব। খাদিজা তো চলে গেছে, তার কথা স্মরণ করে লাভ কি? আমার প্যারা হাবিব দোজাহানের বাদশা, উম্মতের নয়নের মণি, ডাক দিয়া বলেন, আয়েশা রে, তোমরা আমার সুখের সময়ের বিবি, আমার দুঃখের সময় যিনি সাথী ছিল তিনি হইল খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনাকে আমি এতিম পেয়েছি। আপনি মায়ের উদরে থাকা অবস্থায় 6 মাসের ভিতর আপনার বাবাকে আমি নিয়েছি। যখন 6 বছর বয়স পরে আপনার মাকে আমি নিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম পেয়েছি। তবে দাদা আব্দুল মুত্তালিব তার অন্তরের ভিতর আপনার প্রতি মায়া গালেব করে দিয়েছি, আপনার প্রতি মহব্বত পয়দা করে দিয়েছি। চাচা আবু তালেব, তার ভিতরও আপনার মহব্বত পয়দা করেছি। আবু তালেবের ছেলে হযরতে আলী, আলীকে তার বাবা যত বেশি ভালোবাসতো, তার থেকে বেশি ভালোবাসতো আপনার আমার নবীকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই মহব্বত আমার আল্লাহ দিয়েছেন, কারণ নবী এই বয়সে আপনার আদর দরকার। আপনাকে কে আদর করবে? ছোটবেলা থেকে 6 বছর পর্যন্ত আপনার মা আপনাকে আদর করেছে। এই আদরের দায়িত্বটা আমি আব্দুল মুত্তালিবের ঘাড়ে দিয়েছি। অন্য অন্য নাতিরা যে আদর করত তার থেকে বেশি আদর করত আপনাকে। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে আবু তালেব যদিও মুসলমান হয় নাই, কিন্তু আপনার প্রতি ভালোবাসা মহব্বত এটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। কারণ এই মহব্বত দ্বারা আপনাকে সমস্ত কাফের মুশরিকদের অত্যাচার থেকে সেভ করেছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দাল্লান মানে গোমরা না, এই শব্দ আমার প্যারা হাবিবের শানে বর্ণনা করা যাবে না। আমি আপনাকে অসহায় অবস্থায় পেয়েছি, আমি আপনাকে এতিমদের কাতারে পেয়েছি, আমি এমন একটা পথ খুলে দিয়েছি যেই পথ পাওয়ার পরে আপনি স্বাবলম্বী হয়েছে। সেই পথ হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজির বয়স 25 বছর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বছর। 40 বছরের মহিয়সী ভাগ্যবতী নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নবীজি পাহাড়ের ভিতর ধ্যান অবস্থায় ছিলেন। গারে হেরা, এই গারে হেরার ভিতরে নবীজি অবস্থান করছেন। একটা ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়া এখন পর্যন্ত কাবা শরীফের অংশটা দেখা যায় রে ভাই। নবীজি ওই সময় সিঁড়ি কাটা ছিল না, পাহাড়ের পাথরগুলো বেয়ে বেয়ে নবীজি ওখানে সপ্তাহকে সপ্তাহ আল্লাহ পাকের ধ্যানে থাকতো। এই খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা আমার প্যারা হাবিবের জন্য রুটি বানিয়ে, নাস্তা বানিয়ে এই মহিলা মানুষ, বৃদ্ধ মানুষ কষ্ট করে করে পাহাড় বেয়ে বেয়ে আহত অবস্থায় আমার আপনার নবীর কাছে নাস্তা পৌঁছায়া দিতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই খাদিজা আমার জন্য যে কষ্ট করেছে, আবু জাহেল, উতবা সাহেব আশেপাশে শরম দেয়, ও খাদিজা, তুমি এমন একটা বালককে বিবাহ করেছো যার কোনো টাকা পয়সা নাই, যার বাবা নাই, যার মা নাই। আরবের ভিতর আমরা ধনী, আমরা নেতা, আমাদেরকে তো চয়েস করতে পারতাম। খাদিজাতুল কুবরা আরবের সব নেতাদেরকে দাওয়াত করলো তার বাড়িতে। সবাই বাড়িতে আসলো, বসে গেল দস্তারখানে, খাবার পরিবেশিত হচ্ছে। খাবারে হাত দিবে দিবে এমন সময় খাদিজা ডাক দেয়া বলে, ও মক্কার লিডারেরা, একটু থামো, আমার 2টা কথা শোনো রে, এরপরে তোমরা খাবার গ্রহণ করবে। খাদিজা বলে, তোমরা কি স্বীকার করো আমি মক্কার ভিতরে বড় পয়সাওয়ালা ধনী মহিলা? আবু জাহেল, উতবা সাহেবা, বড় বড় কাফেরেরা বলে, হ্যাঁ এটা তো সত্যি কথা, তুমি তো ধনী। বলে, আজকে কার দাওয়াতে আসছো? বলে, তোমার দাওয়াতে আসছি। আল্লাহ পাক বলেন, খাদিজার মনের ভিতরে নবীজির মায়া মহব্বত বেড়ে গেল। খাদিজাতুল কুবরা বলেন, এই মুহূর্তে আমার যত সম্পত্তি আছে, যত টাকা পয়সা আছে, যত গহনাগাটি আছে, যত জমি জায়গা আছে, সব কিছু আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। বলো তো এই মুহূর্তে এখন ধনীকে? বলে যে ধনী হইল মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক কোরআনের ভিতর উল্লেখ করেছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আপনি অসহায় অবস্থায় ছিলেন, খাদিজার ধরে আপনাকে ধনী বানাইলাম। এটা তো দুনিয়ার সম্পদ। আপনি দুনিয়াতে সম্পদ চান নাই। যদি আপনি সম্পদ চাইতেন, আপনার জন্যই তো সবকিছু বানাইছি। সুবহানাল্লাহ। নবীজির ঘরে খাবার নাই, ফাতেমা কান্দে, কান্নাকারির রোল পড়ে গেল। 3 দিন পর্যন্ত নবীর চুলায় পাক হয় না। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিয়েছে, জিবরাইল যাও, আমার বন্ধুর কি মন খারাপ, একটু জিজ্ঞাসা করো, আর বলো মক্কার ভিতরে যত পাহাড় আছে সব পাহাড়গুলো আমি স্বর্ণ বানাইয়া দিব। আমার বন্ধুকে বলো শুধু একটু রাজি হইতে। বন্ধুর মতো ধনী কুল কায়নাতের ভিতর আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিয়েছেন। ফেরেশতা বলছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আমার আল্লাহ, আপনি প্রস্তাব দিয়েছেন, তবে আমি না খেয়ে থাকতে চাই, মিসকিন গরিব অবস্থায় থাকতে চাই। একদিন যেদিন খেতে পাবো আমি খাবো, তোমার শুকর আদায় করব। যেদিন খেতে পারবো না ওই দিন ধৈর্য ধারণ করব। আমি গরিবী অবস্থায় ইন্তেকাল হতে চাই। কিয়ামতের ময়দানে বড় লোকদের সাথে উঠতে চাই না। আমার কোটি কোটি উম্মত যারা গরিব অবস্থায়, অসহায় অবস্থায়, যাদের বাবা নাই, মা নাই, এই মানুষগুলো কত কষ্টে থাকবে আমি নবীজি জানি। কারণ আমার ছোট বয়সে আমি মা বাবা হারাইছি। ওয়াহশুরনি, আমার হাসর করিও গরিবদের সাথে, মিসকিনদের সাথে, অসহায়দের সাথে আমার হাসর করে দিও। নবীজি দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্পদ পেয়ে আমার আল্লাহ হাবিবকে ধনী করেছেন। ফাআগনা, আপনাকে ধনী করেছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বন্ধু আমার, এই হুকুম আপনার জন্য, এই হুকুম তোমার পৃথিবীর মানুষের জন্য। ফাআম্মাল ইয়াতীম, যারা অসহায় অবস্থায় আছে, গরিব আছে, ইয়াতীম আছে, তাদেরকে আপনি ধমক দিয়েন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনার কাছে যে কিছু চায় তাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহ আপনাকে যে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো উম্মতের সামনে খুলে খুলে বয়ান করে। একটু জিকির করেন, লা ইলাহা আমিন, বিশ্বের মালিক একজনা। ঠিক কিনা গান? আল্লাহর আইনে চলবে মানুষ, আল্লাহর আইনে চলবে মানুষ, মানুষের আইন চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। আপনার কোনো সমস্যা হয়? এই জায়গাটা একটু ফাঁকা, আসেন জান্নাতের দিকে, আসেন জান্নাতের দিকে, আসেন। ওয়েলকাম, জান্নাতের দিকে আসেন। আসেন না, একটু আসেন,
জান্নাতের দিকে আসেন। সাহাবীদের গুণ ছিল তারা জান্নাতের কাজের দিকে আগে যাইত। দুনিয়াদারের কাজ হইল দুনিয়ার দিকে যাওয়া, আর জান্নাতীদের কাজ হইল জান্নাতের দিকে যাওয়া। আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে নবীজির ডান হাতটা চেপে ধরলেন। ও দয়ার নবী, মায়ার নবী গো আমার, আপনার কাছে আমার 3টা দাবি আছে। ও খাদিজা, জীবনে কোনো কিছু চান নাই। 2 জন স্বামীর ঘর করার পরে 3য় স্বামী আমাকে গ্রহণ করেছে। কোনোদিন একটা জিনিসের আবদার করেন নাই। নিজের জীবনের সব সম্বলটুকু আমার কদমে দিয়ে দিয়েছেন। আমি সবকিছু দান করে দিয়েছি। আমি নবীর ঘরেও সেই সম্পদ ছিল না। কোনোদিন কোনো দাবি জানাইলেন না। আজ মৃত্যুর সন্ধিক্ষণে আপনার কি দাবি গো, আমাকে একটু বলে। খাদিজাতুল কুবরা নবীজির রানের উপরে মাথা রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা দাবি আপনার কাছে। আমি যখন ইন্তেকাল করব, আপনার জুব্বা মোবারক দিয়া আমার শরীরের ভিতরে কাফন পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জুব্বাটা থাকলে আযাবের ফেরেশতা আসতে সাহস করবে না। দুনিয়াতে যখন জুব্বা পাঞ্জাবি পরলে মানুষ হুজুর আলেম বলে, নৌকার বেশ লাগাইলে মানুষ আওয়ামী লীগ বলে, ধানের শীষের বেশ লাগাইলে বিএনপি বলে, লাঙ্গলের বেশ লাগাইলে কি বলে, জাতীয় পার্টি বলে। দুনিয়ার একটা পরিচয় আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বার তো একটা পরিচয় আছে, এটা নবীজির জুব্বা। সুবহানাল্লাহ কোন। আপনার জুব্বা মোবারক আমার শরীরের ভিতরে কাফনের কাপড়ের পরিবর্তে থাকলে আমার বিশ্বাস আযাবের ফেরেশতা এই জুব্বার সম্মানে আমি খাদিজার কাছে আসবে না। নবী গো, দ্বিতীয় দাবি হইল, আপনি যখন আমাকে কবরে নিয়ে রাখবেন, নিজ হাতে কবরে রাখেন, শেষ মাটির টুকরাটা আপনি দিয়েন আমার কবরে। 3 নাম্বার দাবি হইল, নবী আমার সবাই দাফন করে করে চলে যাবে যার যার বাড়িতে, যার যার ঘরে যাইয়া বাতি জ্বালাইবে। আমি খাদিজার অন্ধকার কবরে কে বাতি জ্বালাইবে? নবী আমার কবরে যাওয়ার সাথে সাথে মুনকার আসবে, নাকির আসবে। 2 ফেরেশতা আমাকে প্রশ্ন করবে, আমি কি বলবো রাসূলুল্লাহ, আমার জানা নাই। আপনি কাছে থাইকা মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিয়া যাবেন। সবাই দাফন করে চলে গেছে। এই আওয়াজটা নবীজির কানে ছিল, কাউকে বলে নাই রে উম্মত। সবাই চলে গেছে, নবীজি যায় না। আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন, আর কে দেখ কি লাভ হবে? খাদিজাকে আল্লাহ পাকের জিম্মায় ছেড়ে দিয়ে আসেন। নবীজি কবরের মাটি ধইরা বসে আছে। আল্লাহ পাকের আরশ থারথার করে কি বলল, জিবরাইল যা যাও আমার বন্ধুর কানে গিয়া বল, যে খাদিজা সারাটা জীবন আমার বন্ধুর খেদমত করেছে, শত শত কোটি কোটি টাকা আমার বন্ধুর কদমে সবকিছু দিয়ে দিয়েছে, ওই বিশাল পাহাড় পাড়াইয়া দৈনিক যেই খাদিজা আমার বন্ধুর জন্য নাস্তা নিয়ে গেছে। নবীজি দূরে কোথাও দাওয়াতে গেলে খাদিজা রাত্রে ঘুমায় নাই। এক ডাক দিলে সাথে সাথে লাব্বাইক বলছে, দরজা খুলে দিয়েছে। খাদিজাকে ডাক দেয়া বলে, খাদিজা তুমি ঘুমাও না? বলছে, না না ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনার মা নাই, আপনার বাবা নাই, কে আপনার জন্য অপেক্ষা করবে? সন্তান যদি কোথাও দূরে যায়, গভীর রাত্র আসলে সবাই ঘুমায়, কিন্তু বাবা মা ঘুমায় না। আমার সন্তান এসে ডাক দিবে, কষ্ট পাবে, মায়ের চোখে কিন্তু ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য অপেক্ষা করে? কে আপনাকে এই পাহারাদারি করবে? আপনার পাহারাদারির জন্য আমি সব সময় দরজার পাশে টেক লাগাইয়া বসে থাকি। এত কষ্ট করেছে, ওই খাদিজার কবরে মুনকার নাকির সওয়াল জবাব করবে, এটা হতে পারে না। আমার বন্ধুর কানে গিয়া বল, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের রমণী, নবীকে খুশি করে গেছেন, নবীর আশিক ছিলেন, নবীজির কথার বাইরে এক চুল পরিমাণও যায় নাই। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘর উজ্জ্বল করে 4 মেয়ের ভিতরে ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। গাওয়া যাবে, গাওয়া যাবে? একটা আওয়াজ করে বলেন যুবকরা, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। ঠিক কিনা? দুনিয়াতে যত জায়গা আছে সবচেয়ে শান্তির জায়গা মক্কা মদিনা, ঠিক কিনা? জোরে কোন? মদি শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ঢল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহু আকবার বলেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শময় জীবন, অনুসরণীয়, অনুকরণীয়। নবীজির পুরাটা জীবন মুসলিম উম্মার জন্য শিক্ষা, আদর্শ। দুনিয়ার কোন নেতা নেত্রীকে আদর্শ হিসাবে মানা যাবে না। আমার আল্লাহর হাবিব, দোজাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। ধরেন ঠিক কিনা? নবীজির আশিক হতে হবে, খাঁটি আশিক। আশিকদের ভিতরে কিছু আশিক রয়েছে নবীজির জমানার, কিছু আশিক রয়েছে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহর হাবিব মজলিস কায়েম করেছে, হঠাৎ করে বলে ফেললেন, মাতা আলকা আহবাবি, কখন আমার বন্ধুদের সাথে মোলাকাত হবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনার বন্ধু কারা? কাদের অপেক্ষায় আপনি আছেন? সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, তোমরা আমাকে দেখেছো, দেখে দেখে ঈমান আনছো, আমি নবীজির জবানে কথা শুনতেছো, কিন্তু মনে রেখো এমন একটা জবানা আসবে যেই জবানায় কুফরি শিরকি ভরে যাবে। সব কিছু ভরার পরেও ওই কঠিন মুহূর্তে একদল মানুষ আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে নিজের জীবনের চেয়েও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি নবীকে দেখেছি? নবীজির কথা শুনেছি, গুণগান। কত ভাগ্যবান ব্যক্তি রয়েছে গভীর রজনীতে আল্লাহর হাবিবকে স্বপ্ন যোগে দেখেছে, আল্লাহর হাবিবকে স্বপ্ন যোগে দিদার পেয়েছে। এমন ভাগ্যবান ব্যক্তি যারা একটা আমল করবে, ওই আমলটা করলেও আপনি আমি স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিবের দিদার পেতে পারি। বলেন সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রাত এশারের নামাজের পরে 1000 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম, এই দরুদ শরীফটা 1000 বার পাঠ করবা। 2 রাকাত নামাজ পড়বা। আল্লাহ পাকের কাছে রোনা জারি করতে হবে। অজু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় ডান কাঁধে হাত দিয়ে এভাবে ডান কাঁধে কিবলামুখী হয়ে শুয়ে যাও। কোন ব্যক্তি 7 দিনের ভিতরে, কেহ বা 21 দিনের ভিতরে, কেহ বা 41 দিনের ভিতরে। শর্ত হইল হালাল খেতে হবে, দেহটারে পাক করতে হবে। নাপাক শরীরে আমার পেয়ারা হাবিব দেখা দিবে না, নাপাক ঘরের ভিতরে আমার হাবিব আসবে না। বহুত আল্লাহর পাগল, বহুত নবীজির পাগল আল্লাহর হাবিবের দিদার পেয়েছে এই আমলটা করে করে। নবীজি বলেন, স্বপ্নের ভিতরে যদি কেউ আমাকে দেখে সে যেন আমাকেই দেখলো। সুবহানাল্লাহ কোন। কারণ শয়তান আমি নবীজির সূরত ধরতে পারে না। দুনিয়াতে সব মানুষের সূরত ধরতে পারে, কিন্তু আল্লাহর হাবিব বলেন আমার সূরত শয়তান ধরতে পারে না। সুবহানাল্লাহ কোন। নবীজির ইশক, ভালোবাসা, মহব্বত নিয়ে জীবনটাকে কাটায়া দেব। নবীজির তরিকায় রাজি আছেন তো ইনশাআল্লাহ?